নমস্কার বন্ধুরা, আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, এখন যে বার্তাটি আপনি শুনতে চলেছেন তা শুধু আপনাকে আকৃষ্ট করবে না, আপনাকে থামিয়ে দেবে। কারণ এই বার্তা আপনার জন্যই পাঠানো হয়েছে, আর সেটা আপনি কয়েক সেকেন্ডের মধ্যেই বুঝে যাবেন। ভাবুন তো, যদি আমি বলি আপনার জীবনের অন্ধকার পর্বটা শেষ, যদি আমি বলি আপনার সবচেয়ে খারাপ দিনগুলো আসলে শেষ অধ্যায়ে পৌঁছে গেছে। হ্যাঁ বন্ধুরা, আর আশ্চর্যের বিষয়, সেই আলোটা আপনার জীবনে আসছে কারোর দয়ায় নয়, আসছে আপনার নিজের শক্তিতে। আর সেই বিশেষ মানুষটির কারণে, যে এই মুহূর্তে আপনার হৃদয়ের গভীরে নিঃশব্দে স্পন্দন তুলেছে। আপনি এখন যা অনুভব করছেন, যে স্বপ্নটা বুকের ভেতরে জ্বলে উঠছে, যে ইচ্ছে আপনাকে ভেতর থেকে ডাকছে, ওটা কিন্তু কোনো কল্পনা নয়। সেটা এই মুহূর্তে মনে মনে বলুন। দেখবেন ইউনিভার্স আপনার এই আহ্বান ঠিক শুনবে। হ্যাঁ, ইউনিভার্স এই কথাগুলো শুনছে। যখন ইউনিভার্স কোনো ইচ্ছে শুনে ফেলে, তখন সেটা ইচ্ছে থাকে না, সেটা প্রয়োজন হয়ে যায়। আর যখন কিছু প্রয়োজন হয়, তখন পুরো মহাবিশ্ব তার পথ তৈরি করতে শুরু করে। আর আজ ইউনিভার্স আপনাকে এমন একটা কথা বলতে যাচ্ছে, যার জন্য আপনি অপেক্ষা করেছিলেন এত দিন ধরে। এই বার্তাটি শোনার পর আপনি নিজেকে অনেক বেশি সৌভাগ্যবান বলে মনে করবেন। আপনার মনে যদি কোনো প্রবল ইচ্ছে থাকে, কোনো গভীর স্বপ্ন বা কাউকে জীবনে পাওয়ার আকাঙ্ক্ষা, তাহলে সেটা এখনই ইউনিভার্সকে জানান। এই স্বপ্নটা কল্পনায় সীমাবদ্ধ না থেকে আপনার রক্তে বইতে শুরু করিয়ে দিন। এক অবিচল জিত আপনার জন্য আসতে চলেছে। শুধু খেয়াল রাখবেন, ইউনিভার্সের প্রতি বিশ্বাসটাকে অটুট রাখবেন। এখন আপনি যেটা চাইছেন, সেটা আপনার জীবনের প্রয়োজন হয়ে গেছে। ইউনিভার্সের প্রতিটি শক্তি এই মুহূর্তে সেই প্রয়োজন পূরণের জন্য কাজ করতে শুরু করবে। এখন আপনি সেই মানুষটির সঙ্গে দেখা করতে যাচ্ছেন, যার সঙ্গে দেখা হওয়ার পর আপনার চিন্তাধারা আর আগের মতো থাকবে না। আর তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের উন্নতিও আসবে, আনন্দ বাড়বে, অর্থ ও শান্তির স্থায়ী ঠিকানা পাবেন আপনি। হতে পারে এর আগে আপনার মন বারবার নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, নেতিবাচক চিন্তা আপনাকে তাড়া করে বেরিয়েছে। আর এটা প্রায় সবার সঙ্গেই ঘটে। কিন্তু এখন সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে যে, এই মানুষটি আপনার মন ও হৃদয়কে আলোর স্রোতে ভরিয়ে দেবে। সে এখন আপনার খুব কাছাকাছি চলে এসেছে। সে আপনার এলাকায়, আপনার শহরে, আপনার চোখের সামনে থাকবে। এর মানে আপনার খারাপ দিনগুলো শেষ হচ্ছে, এবং এখন শুরু হতে যাচ্ছে সেই সোনালি ভালোবাসার দিনগুলো, যেগুলো আপনি বছরের পর বছর ধরে স্বপ্ন দেখেছেন। আজ ইউনিভার্স আপনাকে বলতে চায়, এই প্রশ্নটা অনেকবার এসেছে, কেন ইউনিভার্স একটা বিশেষ মানুষের জন্য একটা জায়গা তৈরি করে? কেন তার একটি হাসিতে আপনার হৃদয় গলে যায় জানেন? তার স্মৃতি আপনার নিঃশ্বাসে মিশে যায়। আর কেন আপনার প্রতিটি স্বপ্ন তার সঙ্গেই জুড়ে যেতে শুরু করে? আপনি সামাজিক মাধ্যমে বহুবার শুনেছেন, সব কিছু আগেই নির্ধারিত, প্রতিটি সম্পর্ক, প্রতিটি প্রতিফলন, মিলন। আসলে কে সেই মানুষ যার সঙ্গে আপনার বিয়ে হবে? কে সেই মানুষ যার সঙ্গে আপনার প্রতিটি নিঃশ্বাস, প্রতিটি মুহূর্ত জড়িয়ে আছে? আর এই প্রশ্ন সবার মনে থাকে। কিন্তু যদি আপনি একটা নির্মল আত্মা হন, পুনর্জন্মের গভীরতা না বোঝেন, তাহলে আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, যে আপনার গন্তব্য বা আপনার আকাঙ্ক্ষা আপনার হৃদয়ে আছে। সেটা ভালোবাসা হোক, স্বপ্ন হোক, সাফল্য হোক বা সমৃদ্ধি, আপনি নিশ্চিতভাবে সেখানে পৌঁছাবেন। কারণ এখন আপনি শুধু ভাবছেন না, আপনি এখন পুরো শক্তি দিয়ে, পূর্ণ আবেগ দিয়ে আর সম্পূর্ণ বিশ্বাস নিয়ে সেদিকে এগিয়ে যাচ্ছেন। এটা লিখে রাখুন, শেষ পর্যন্ত আপনার পরাজয় সম্ভব নয়। কারণ আপনার আবেগ, পরিশ্রম আর শৃঙ্খলার মধ্যে সেই শক্তি আছে যা প্রার্থনাকে বদলে দিতে পারে। হ্যাঁ, আপনার আবেগের মধ্যে সেই শক্তি আছে যে আপনার কর্মফলকে রূপান্তরিত করতে পারে। এমনকি ইউনিভার্সকেও আপনার সামনে তা আপনার ইচ্ছা পূরণ করতে বাধ্য করতে পারে। আপনার ভেতরে একটা ঐশ্বরিক অংশ আছে যা আপনার প্রার্থনাকে বদলে দিতে পারে। হ্যাঁ, আপনার আবেগের মধ্যে সেই শক্তি আছে যে আপনার কর্মফলকে রূপান্তরিত করতে পারে। এমনকি ইউনিভার্সকেও আপনার সামনে ইচ্ছে পূরণ করাতে সাহায্য করতে পারে। কারণ আপনার ভেতরের যে ঐশ্বরিক শক্তি আছে তা অত্যন্ত শক্তিশালী। আর সেই মহাশক্তির আপনি কল্পনাও করতে পারবেন না, যা আপনার অন্তরে লুকিয়ে আছে। আর সবচেয়ে বিশেষ বিষয় হলো, এই মুহূর্তে সেই প্রিয় মানুষটি যার জন্য আপনার হৃদয়ে আলাদা একটা অনুভূতি কাজ করছে, সেও তার দিক থেকে আপনার প্রতি চেষ্টায় ব্যস্ত। সেও প্রতিটি প্রার্থনা করছে যে যাতে সে আপনার আরও কাছাকাছি আসতে পারে। সেও আবেগ আর শৃঙ্খলাকে সঙ্গে নিয়ে আপনাদের মিলনের প্রস্তুত করছে। সেও ঈশ্বরকে বলছে যে সেই মানুষটিকে আমাকে মিলিয়ে দাও, যার আত্মা আমার জন্য কাঁদছে। আমাকে আমার সেই ভালোবাসা দাও যে শুধু আমার নামে বাঁচে। সে এই মুহূর্তে আপনার মুখে ফুটে ওঠা প্রতিটি হাসি পড়ে নিচ্ছে।
আপনি যখনই কোনো রোমান্টিক দৃশ্যে হাসছেন, সে অনুভব করছে যে আপনি আসলে তাকে অনুভব করছেন। সে এমন এক স্পর্শের কল্পনা করছে যা আপনার আত্মাকে জাগিয়ে তুলবে। তিনি বিশ্বাস করেন যখন আপনি প্রেমকে অনুভব করেন, তখন না বলে না শুনে, তখন পুরো ইউনিভার্স আপনার জন্য শুধু কোনো দৃশ্য নয়, বরং একটা গল্প গঠন শুরু করে। আপনাদের দুজনের গল্প। এই মুহূর্তে সে আপনার সঙ্গে থাকার কোনো স্বপ্ন দেখছে না, বরং সেটি বাঁধছে কোনো ঘড়ির টিকটিক ছাড়া। তার হৃদয়ের এই পংক্তিগুলো বাঁধছে। সে জেনে গেছে যখন প্রেমের যাত্রায় সময়ের সীমাবদ্ধতা আরোপ করা হয়, তখন ভালোবাসা থমকে যেতে শুরু করে। তাই সে আর কোনো নির্দিষ্ট তারিখের জন্য অপেক্ষা করে না, কোনো ঘড়ির জন্যও নয়। সে প্রতিদিন সকালবেলা শুধু এই ভাবনা নিয়ে জাগে, আজ সে অনুভব করবে যে আপনি শুধু তার হৃদয়ের স্পন্দনের মধ্যেই থাকতে চান। হ্যাঁ বন্ধুরা, যে শক্তি আপনার ভেতরে ধকধক করছে, সেই একই শক্তি আপনার প্রেমময় জীবনসঙ্গীর মধ্যেও প্রবাহিত হচ্ছে। তাই যখনই আপনি তাকে গভীরভাবে অনুভব করেন, যখন আপনি নিজের আবেগের কোনো বার্তা মনে মনে পাঠিয়ে থাকেন, তখন যদি সেই মুহূর্তে সে কথায় তা জানতে না পারে, কিন্তু আপনার আবেগের শক্তির কম্পন তার আত্মা পর্যন্ত সেটা পৌঁছে যায়। আমরা সবাই জানি শক্তি নষ্ট হয় না, সে শুধু রূপ বদলায়। আর যখন আপনি গভীর উদ্দেশ্য নিয়ে নিজের আবেগকে ইউনিভার্স ছেড়ে দেন, তখন সেই ভাবমূর্তিটা ইউনিভার্স তৈরি করে দেয়। যখন আপনি আর সেই মানুষের বিষয়ে প্রথমবার ভাবেন, সত্যিকারে একে অপরের দিকে তাকাবেন, তখনই আপনার চোখ আর মুখের ওপর একটা আভা ফুটে উঠবে। আপনার শরীরের ভেতরে এক অদ্ভুত উষ্ণতা ছড়িয়ে পড়বে, এমন এক আলোড়ন যা আগে কখনো আপনি অনুভব করেননি। আপনার হৃদয় দ্রুত স্পন্দিত হবে, আপনার নিঃশ্বাস থেমে যাবে, আপনার মন হঠাৎ করেই শান্ত হয়ে যাবে। এটা শুধু আকর্ষণ নয়, এটা হবে সেই আত্মিক সংযোগের এক ঝলক যা সময়, দূরত্ব আর পরিস্থিতির পরেও সব সময় আপনার জন্য অপেক্ষা করে এসেছে। আপনি অনুভব করবেন আপনার সমস্ত দুশ্চিন্তা, ভয় আর অসম্পূর্ণ ইচ্ছেগুলো এক মুহূর্তে মিলিয়ে গেছে। ঠিক সেই মুহূর্তে আপনার হৃদয় বলবে, হ্যাঁ, এটাই আপনার ভাগ্যের অংশ। এটা সেই মানুষ যাকে আপনার আত্মা বেছে নিয়েছে। আর সেই মানুষটিও নিজের দিক থেকে প্রতিটি মুহূর্তের জন্য অপেক্ষা করছে। সেও অনুভব করছে তার ভেতরে কেমন এক আলোড়ন তৈরি হচ্ছে। তাই প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন, হাসুন। যখন আপনি কোনো ছোট স্মৃতি মনে করবেন, প্রাণের যত্নে সেটাকে ধরা পড়বে। সে জানে আপনি তাকে অনুভব করছেন, কোনো শব্দ বা প্রতিশ্রুতি ছাড়া। এটাই সেই বিস্ময়কর শক্তি যেটি ইউনিভার্স চিরকাল যুক্ত করতে চেয়েছে। হ্যাঁ বন্ধুরা, এটা শুধু প্রেম নয়, এটা আত্মার মিলন। এটা সেই দুই সত্তার গল্প যাদের ইউনিভার্স আগেই মিলন করিয়ে রেখেছে, যাদের আলাদা করে ক্ষমতা প্রদর্শনের দরকার নেই। আপনি অনুভব করতে শুরু করবেন, দেখবেন আপনার সাথে আপনার সেই সঙ্গীর মিলন অবশ্যম্ভাবী। কারণ এখন ইউনিভার্স আপনাদের পথ নির্ধারণ করছে। আপনাদেরকে মেলানোর জন্য ঐশ্বরিক শক্তিগুলো সব এক হয়ে গেছে। তাই এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করুন, ইউনিভার্সের ওপর বিশ্বাস রাখুন আর কমেন্টে লিখুন, থ্যাংক ইউ ইউনিভার্স।